ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদের দিন কিন্তু এমনিতেই আনন্দ, ওই আনন্দ কিন্তু আমার কাছে দ্বিগুণ হয়ে যায় ওই দিন যদি খেলা নিয়ে আমি কোনো কথা বলতে পারি। এখন ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মাঝখানে কিন্তু টি-20 সিরিজ শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু একটা খেলা আমি গতকালকে দেখে ফেলেছি। এই দুই দলের মাঝখানে যখন টি-20 ম্যাচ নিয়ে বিশেষ করে কথা বলতে হয় তখন কিন্তু আমার মনে পড়ে যায় বেন স্টোকস আর কার্লোস ব্রাথওয়েটের ওই যে একটা ক্ল্যাশ হয়েছিল, মনে পড়ে কি আপনাদের? ইন্ডিয়ার মাটিতে যে একটা ফাইনাল তারা খেলেছিল, ওই ফাইনালে লাস্ট ওভারের প্রয়োজন 21 রান, 4টে 6 কিন্তু মেরেছিল কার্লোস ব্রাথওয়েট। রিমেম্বার দ্য নেম। সুতরাং বুঝতেই পারতেছেন ওই ইনিংসটি আমার কিন্তু সবসময় মনে পড়ে যায় এই দুই দলের কথা যখন আমি বলতে যাই। গতকালে যে ম্যাচটা আমি দেখেছিলাম, আপনাদেরকে প্রথমে বলেছিলাম, ওই ম্যাচটিতে কিন্তু ইংল্যান্ড দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। বিশেষ করে জস বাটলার, তিনি যে আসলেই ভাই দুর্দান্ত ব্যাটসম্যান তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। গতকাল কিন্তু 4 রানের জন্য তার সেঞ্চুরিটি মিস হয়ে যায়। দুর্দান্ত তিনি ব্যাটিং করেছেন, তার রানের উপর ভিত্তি করে সে সাথে জিমি স্মিথের 38 রানের উপর ভিত্তি করে কিন্তু 189 রান কিন্তু তারা করতে সমর্থ হয়। এমনকি তারা কিন্তু আবার 21 রানে সেই রানটি ডিফেন্ড করে ফেলে। সুতরাং বুঝতেই পারতেছেন ইংল্যান্ড কিন্তু গতকাল ম্যাচে জয় হয়েছে। চলুন যাই মূল বিস্তারিত ভিডিওতে এই জয়ের গল্প আপনাদেরকে শুনিয়ে আসে, এমনকি পরবর্তী ম্যাচে কে জয়লাভ করতে পারে, এমনকি তাদের দলে কোন ধরনের পরিবর্তন আসতে পারে সেই গল্পগুলো আপনাদেরকে ক্ষুদ্র আকারে জানিয়ে আসি। বর্তমানে ইংল্যান্ডের নতুন ক্যাপ্টেনের নাম কি আপনারা জানেন? হ্যারি ব্রুক। এই প্লেয়ারটা কিন্তু আগামী 8 থেকে 10 বছর পরে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান হবে, নো ডাউট। সেটা আমার ব্যক্তিগত মতামত, আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা যদি একপন্থা হতে পারেন তাহলে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আরেকটা বিষয়, হয়তোবা ইন্ডিয়ার শুভমন গিল কিংবা সাই সুদর্শন তাদের মাঝখান থেকে কোনো একজন এসে তাকে পুশ করতে পারে, এটা তো হবেই ভাই। দেখেন স্টিভ স্মিথ, বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, বাবর আজম, তো সময়ের সাথে সাথে কি কিছু প্লেয়ার একই ব্যাচের থাকে বা একটু 19-20 থাকে যে কম্পিটিশন না হলে কাদের সাথে হবে। তো হ্যারি ব্রুকের জামানায় কিন্তু এমন কিছু প্লেয়ার থাকবে যারা উদীয়মান হবে, তখন কিন্তু মনে করেন যে তাদের সাথে তার একটা কম্পিটিশন হবে। বাদ দিলাম এই কথা। এখন যদি মূল খেলাতে চলে আসি, ইংল্যান্ড কালকে কিভাবে জয়লাভ করছে, তারা যে একটা ট্রিক্স কাজে লাগাইছে ভাই, দুর্দান্ত ছিল। ইংলিশরা কখনো 12 ওভার স্পিন করাইছে, এটা কি আপনি চিন্তা করতে পারছেন বা কখনো দেখছেন আপনারা? কালকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা 12 ওভার স্পিন বল করাইছে এবং 8 ওভার পেস বল করাইছে। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কোন ধরনের ট্র্যাক বানাইছে। এটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা বুঝতেই পারে নাই, যেখানে ওয়েস্ট ইন্ডিজ 16 ওভার 14 ওভার তারা পেস বল করাইছে আর 6 ওভার তারা স্পিন বল করাইছে। এই জায়গায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আমি বলবো যে খেলা থেকে ছিটকে পড়ে গেছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, আদিল রশিদ বল করেছেন 4 ওভার, লিয়াম ডসন যেখানে ম্যান অফ দ্য ম্যাচ 4 ওভারে 20 রান দিয়ে নিয়েছেন 4টি উইকেট। বুঝতে পারছেন তিনি কোন ধরনের বোলিং করছেন, এই বিষয়ে একটু পরে কথা বলতেছি। তারপর উইল জ্যাক্স, তিনি বল করছেন 2 ওভার, এমনকি জ্যাকব বেথেল বল করছেন 2 ওভার। 12 ওভার যদি স্পিন বল করে তো বুঝতেই পারতেছেন তারা কোন ধরনের ট্র্যাক বানাইছে ভাই। এখন লিয়াম ডসনের বোলিং নিয়ে যদি কথা বলতে হয়, তিনি কালকে পেস এবং স্পিন যেভাবে ভেরিয়েশন করছেন ভাই, তিনি তো স্পিন বলার, মানে স্পিনের মাঝখানে তিনি গতিটাকে যেভাবে ভেরিয়েশন করছে দুর্দান্ত ছিল ভাই। জোনাথন চার্লসকে তিনি প্রথমে যেভাবে তিনি দ্রুতগামী বলগুলো দিচ্ছেন, এরপরে যেভাবে তিনি একটা ফ্লাইট বল দিচ্ছেন, এই ফ্লাইটে তিনি যেভাবে পরাস্ত হয়েছেন, এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বুঝতেই পারছেন তিনি ফ্লাইটে ডিসিভ হয়ে গেছেন, সামনে এসে ছক্কা মারতে গেলেন, এমনকি স্ট্যাম্প আউট। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি দুর্দান্ত বোলিং করছেন। এমনকি রবমান পাওয়েলকে তিনি আস্তে আস্তে খেলাইতেছে, এরপর যে একটা ফাস্ট বল করছেন রবমান পাওয়েলের স্ট্যাম্প পড়ে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন লিয়াম ডসন কিন্তু কালকে দুর্দান্ত বোলিং করছে। ব্যাটিংয়ের যদি কথা বলতে হয়, ব্যাটিংয়ে কিন্তু ইংল্যান্ড কালকে একটু ফেসে যাচ্ছিল। কারণ কি, আপনারা যদি ইংল্যান্ড স্কোয়াডটি খেয়াল করে থাকেন, 5 জন আপনি ওপেনার খুঁজে পাবেন। 5 জন ওপেনার যদি আপনি খুঁজে পান, ওপেনাররা কিন্তু উপরেই ভালো ব্যাটিং করে থাকে। আপনি যদি বীরেন্দ্র সেহবাগ কিংবা অ্যাডাম গিলক্রিস্ট, তাকে যদি আপনি 6 নম্বরে নামান বা 7 নম্বরে নামাইতেন, তারা কিন্তু ওই ধরনের পারফরমেন্স দিতে পারবে না। কারণ কি, তারা নতুন হার্ড বলে খেলে অভ্যস্ত। হার্ড বলটা যেভাবে ব্যাটে আসে সুন্দর মতো 400 মারার জন্য, এটা কিন্তু পরের ব্যাটসম্যানদের জন্য খুব টাফ ব্যাপার হয়ে যায়। সুতরাং বুঝতেই পারছেন কালকে যদি জ্যাকব বেথেলের ইনিংসটা আপনারা খেয়াল করে থাকেন, তিনি সম্ভবত 23 বলে দিয়েছেন 23 রান। এক পর্যায়ে আরও স্ট্রাইক রেট কম ছিল, 80 বা 90 করে ছিল। সুতরাং বুঝতেই পারছেন এই ধরনের ব্যাটসম্যান, জ্যাকব বেথেলের মতো ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান আমরা আইপিএলে দেখেছি। তিনি আরসিবির হয়ে যে ধরনের ইনিংস খেলেছেন, এই ব্যাটসম্যান নিজের দেশে নিজের মাটিতে খেলতে পারতেছে না, স্পিন বল খেলতে পারতেছে না, পেস বল খেলতে পারতেছে না, তিনি রোটেশন করতেছেন, ডট বল খেলতেছেন। কারণ কি, পরে তো ভাই খেলা যায় না, এটা হচ্ছে বড় সমস্যা। এখন ইংল্যান্ড কি কারণে 5 জনকে খেলাইছে এটা আমার জানা নেই, তবে আমার যেটা মনে হচ্ছে অনেক প্লেয়ার ইনজুরিতে রয়েছে, অনেক প্লেয়ার আবার মনে করেন যে বড় একটা সিরিজ রয়েছে, যেমন জ্যাক কোহলি দলের মেম্বার হতে পারতেন, তিনি হয়তোবা ওই ইন্ডিয়ার সাথে যে একটা বড় টেস্ট ম্যাচ সিরিজ আসতেছে এটার কারণে হয়তোবা দলের সাথে যুক্ত নাই। কিছু প্লেয়ার ইনজুরি কবলে রয়েছে, বিশেষ করে পেস বলার যেমন মার্কউড, জফরা আর্চার, তাদের অনুপস্থিতিতে কিন্তু দলটাকে একটু ফ্যাকাশে মনে হচ্ছে। জস বাটলারের গুণগান আমি একটু আগে গিয়েছিলাম, তিনি কালকে আলজেরি জোসেফকে যে ধরনের ব্যাটিং করছেন, 6-6 4-6, এক প্রকার 3 প্রকার কান্না করে দিয়েছিলেন, এই ধরনের একটা অবস্থা।
কিন্তু তিনি কিন্তু আবার প্রতিশোধ নিয়েছিলেন কিভাবে 96 রানে তিনি তাকে এলবিডব্লিউ আউট করে দিয়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন লাস্টে তিনি কিন্তু অল্পের জন্য হলেও কিন্তু তিনি হাসতে পারছিলেন। কিন্তু ইভেন লুইস তিনি যে গ্রিডি প্লেয়ার এটা প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। দেখেন জ্যাকব ব্যাথেলের ওভারে যদি আপনি 24টা রান নেন, এরপরে লাস্ট বলে 9 ওভার 5 বলে যখন দলের রান 90 রান, ওই অবস্থায় যখন দলের উইকেট 2টি, তখন কিন্তু আপনাদের পজিশন ভালো। 190 রানের টার্গেট বা 189 রান যখন নিতে হয়, 189 বা 90 যাই হোক বাদ দিলাম, তো এদের মাঝখানে যখন আপনি 90 রান নিয়ে যাবেন 10 ওভারের মাঝখানে এবং আপনাদের 8 উইকেট হাতে, তো ওই অবস্থায় আপনার কি উচিত হয়েছে 24 রান নেওয়ার পরে জ্যাকব ব্যাথেল একবার যখন আপনি 24 রান নিয়ে গেছেন, আপনি কি করছেন আবার একটা গ্লোরি শট খেললেন, আপনি ক্যাচ আউট হয়ে গেলেন। 9 ওভার 5 বলতে আউট হলেন ইভেন লুইস, তারপরে আউট হয়ে গেলেন এসে সাথে সাথে শেরফান রাদারফোর্ড যে কিনা গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত খেলছিলেন, এরপরে রুস্টন চেস, এই তিনজন ব্যাটসম্যান কিন্তু দ্রুত 6 থেকে 8 বলের মাঝখানে আউট হয়ে গেলেন। এই যে মাঝখানে তারা একটা ধাক্কা খেলো, এরপরে কিন্তু তারা দাঁড়াতে পারলো না। এরপরে কিন্তু ইংলিশ বলার একদম চড়া হয়ে গেলেন, খেলাটাকে একদম তাদের মুষ্টিবদ্ধ করে ফেলেন। এরপরে তো বুঝতেই পারতেছেন কোন বলারটির কথা আমি বলতেছি, যে 4 ওভার বল করে 20টি রান দিয়ে 4 উইকেট পায়, তার বল খেলা কিন্তু খুব টাফ হয়ে গিয়েছিল। আমি কার কথা বলতেছি, বলছিলাম অনেকদিন পরে জাতীয় দলের ডাক পাওয়া লাইম ডসনের কথা। তিনি কিন্তু রবমান পলকে যেভাবে আউট করছেন, এরপরে কিন্তু খেলাটা একবারে শেষ হয়ে গেছে। কিন্তু তারপরে একটু অল্প আশা ছিল, যেহেতু আপনারা জানেন 8 নম্বর পর্যন্ত 10 নম্বর পর্যন্ত তাদের ব্যাটিং, কিন্তু তারা কিন্তু ওই ধরনের কাজে সুযোগটি লাগাইতে পারে নাই। কারণ কি, উইকেটটা কিন্তু স্লো ছিল। ওয়েস্ট ইন্ডিজ এত বড় একটা পাওয়ার হাউস টিম, এই টিমের ক্যাপ্টেন হচ্ছেন সাই হোপ। তিনি তো ভাই ওয়ানডেতে খুব ভালো খেলে থাকেন, ধরে ধরে খেলেন, ইনিংসটি লম্বা করে থাকেন, এমনকি টেস্টেও তিনি ভালো খেলে থাকেন। কিন্তু তিনি কেন টি20 ফরম্যাটে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, এটা কিন্তু আমার বোধগম্য না। তিনি মোটেও এই দলের সাথে খাপ খাইয়ে মেলাতে পারতেছেন না, এটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে। এমনকি রোস্টন চেস তিনি হয়তো বা বল হাতে আপনাকে 1-2 বার দিতে পারতেছেন, কিন্তু এই একটা দল যে দলে অলরাউন্ডারের ছড়াছড়ি, যেখানে মতি পর্যন্ত অলরাউন্ডার, যে কিনা 7 নম্বরে নামতে পারে, সুতরাং বুঝতেই পারতেছেন এই দলে অলরাউন্ডারের জন্য খেলাইতে হবে কোনো প্লেয়ারকে, কোনো প্রশ্নই নেই ভাই। তারপরে গতকালকে যে একটা অভাব অনুভূত আমি মনে হয়েছে, আকিল হোসেন যে কিনা পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারে, বিশেষ জটিলতার কারণে তিনি সম্ভবত ইংল্যান্ড আসতে পারেন। আমার মনে হচ্ছে তিনি যখন দলে চলে আসবেন, জেসন হোল্ডার সম্ভবত দল থেকে ছিটকে চলে যেতে পারেন, বা রোমেরো শেফার্ডও হতে পারেন, তাকে দল থেকে ছিটকে যেতে হতে পারে, তখন কিন্তু তিনি সরাসরি দলে ঢুকে যাবেন। এটা হতে পারে পরবর্তী পরিবর্তন। আর যদি তিনি আসতে না পারেন, তাহলে দলটি কিরকম হতে পারে চলুন যাই আজকে ওয়েস্ট ইন্ডিজ দলটিকে একটু সাজিয়ে আসি। 1 নম্বর জনাথন চার্লস, 2 নম্বর এভান লুইস, 3 নম্বর সাই হোপ, 4 নম্বর রোস্টন চেস, 5 নম্বর শেরফান রাদারফোর্ড, 6 নম্বর রবমান পাওয়েল, 7 নম্বর এন্ড্রু রাসেল, 8 নম্বর আকিল হোসেন কিংবা জেসন হোল্ডার, 9 নম্বর রোমেরো শেফার্ড, 10 নম্বর মতি, 11 নম্বর আলদের জোসেফ। তো আপনারা বুঝতেই পারতেছেন আকিল হোসেন শুধুমাত্র দলে ঢুকে যাবে। আকিল হোসেন যদি দলে ঢুকে যায়, জেসন হোল্ডার কিংবা রোমেরো শেফার্ড থেকে একজন দল থেকে ছিটকে যাবেন। তো এছাড়া তেমন কোনো পরিবর্তন আমি খুঁজে পাচ্ছি না। তবে আকিল হোসেন আসলে কিন্তু তারা কিন্তু একটু বুস্ট আপ হয়ে যাবে, কারণ পাওয়ার প্লেতে বোলিং করা, আর যেহেতু যে ধরনের মাঠে খেলা হচ্ছে, এখনো মনে হচ্ছে না পরবর্তী পিচটি খুব বেশি ড্রাই হবে। খুব বেশি ড্রাই উইকেট কেন হবে না, কারণ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুব পাওয়ারফুল টিম। তাদের ব্যাটে কানায় যদি বল লাগে, বল কিন্তু বাউন্ডারির বাইরে চলে যায়, কারণ তাদের মাস অফ পাওয়ার খুব সবচেয়ে বেশি। এই একটা কারণ মনে করেন যে পিচটা কিন্তু তারা একটু ট্রিকি বানাতে চায়। আর যেহেতু মনে করেন যে তাদের প্রিমিয়াম পেস বলারগুলো নাই, বিশেষ করে মার্কোট নাই, আটকিনসন নাই, এমনকি জফর আর্চার নাই, এসব কারণে কিন্তু তারা একটু ভয়ভীতি কাজ করে তাদের মাঝখানে। সুতরাং বুঝতেই পারতেছেন এই কারণে কিন্তু পিচটা একটু তারা টার্নিং করতেছে, যাতে আপনারা সবাই জানেন যে সবচেয়ে দুর্বল স্পিন বল খেলে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যেহেতু গতকালকে আপনারা সবাই জানেন ইংল্যান্ড একটি দুর্দান্ত জয় পাইছে, এই জয়ের পরে মনে হচ্ছে না তেমন কোনো পরিবর্তন দলে আসবে, আসলেও ক্ষুদ্র হতে পারে। চলুন যাই আজকে আমি ইংল্যান্ড দলকে একটু সাজিয়ে আসি, তখন আপনারা বুঝতে পারবেন দলে পরিবর্তন আসলে কোন ধরনের আসতে পারে, আর না আসলেও কোন ধরনের দল আজকের ম্যাচে তারা খেলাতে পারে। 1 নম্বর জিমি স্মিথ, 2 নম্বর বেন ডাকেট, 3 নম্বর জস বাটলার, 4 নম্বর হ্যারি ব্রুক, 5 নম্বর টম ব্যান্টন, 6 নম্বর জ্যাকব ব্যাথেল, 7 নম্বর উইল জ্যাক, 8 নম্বর লিয়াম ডসন, 9 নম্বর ব্র্যান্ডন কার্স, 10 নম্বর আদিল রশিদ, 11 নম্বর ম্যাথিউ পটস। ইংল্যান্ড দলে যদি কোনো পরিবর্তন আসে, তাহলে লুক উড সম্ভবত ম্যাথিউ পটের জায়গা পেতে পারেন। আরেকটি পরিবর্তন যদি হয়, তাদের নিজেদের মাঝখানে তারা শাফলিং করতে পারে। যেমন মনে করেন জ্যাকব ব্যাথেলকে তারা ওপেনিং করাতে পারে, কিংবা উইল জ্যাক্স যেখানে জেনুইন ওপেনার তাকে ওপেনিং করাতে পারে। এই ধরনের পরিবর্তন আসতে পারে। এছাড়া তেমন কোনো পরিবর্তন নেই। আপনি বুঝতে পারতেছেন একটা দলে 5 জন ওপেনার, এটা কিন্তু ভাই বিরাট সমস্যার একটা কারণ দেখা দিতে পারে। কারণ লাইম লিভিংস্টোন মিডল অর্ডার ব্যাটসম্যান, তিনি দলের সাথে যুক্ত নাই। স্যাম কারন অলরাউন্ডার ব্যাটসম্যান, তিনি দলের সাথে যুক্ত নাই। এই সকল কারণে কিন্তু দলটার আনব্যালেন্স হয়ে যাচ্ছে। তো সুতরাং বুঝতেই পারতেছেন আজকের খেলায় তারা জয়লাভ করলো, মানে গতকালের খেলায় তারা জয়লাভ করলো, পরবর্তী ম্যাচটা তারা জয়লাভ করতে পারবে কিনা, কারণ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাদের আগের ম্যাচের ভুল থেকে কিন্তু অবশ্যই শিক্ষা নেবে, তারা কিন্তু ওইভাবেই দল সাজাবে। সুতরাং বুঝতেই পারতেছেন অবশ্যই কিন্তু তাদের উচিত কন্ডিশনকে রিড করে নেওয়া।
ইংলিশরা কিন্তু খুবই চালাক হয়ে থাকে, তারা কিন্তু পিচ নিয়ে খুবই বেশি কারসাজি করে থাকে। এই কারসাজির প্রমাণ আপনারা দেখতে পারবেন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যেই টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে 19 তারিখ থেকে বা 17 তারিখ থেকে সম্ভবত 19 তারিখ আমার যদি বলা হয়, ওইখানে আপনারা দেখতে পারবেন যে ইংলিশরা কোন ধরনের পিচ বানায়, ইন্ডিয়ানরা কোন ধরনের খেলা খেলতে পারে, তারা কি ভালো খেলবে না খারাপ খেলবে এখন তো বলা যাচ্ছে না। আমরা দেখি আগে পিচ কন্ডিশন দেখে প্রথম দিনের খেলা দেখে, তখন হয়তো বা মূলভাবে আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। খুব শীঘ্রই আপনারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ভিডিও পাবেন, প্লাস ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যেই 5টি টেস্ট ম্যাচ হবে এটার মূল বিস্তারিত ভিডিওগুলো আপনারা পাবেন। আপনারা জানেন কি এই টেস্ট সিরিজের কিন্তু নতুন করে নামকরণ করা হয়েছে, ইংল্যান্ড আর ইন্ডিয়া। সচিন টেন্ডুলকার আর হচ্ছে জেমস অ্যান্ডারসন, তাদের নামে কিন্তু স্যার জিমি অ্যান্ডারসন এভাবে বলতে হবে, তাদের নামের অনুসরণে কিন্তু এবারের আসরটি করা হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। বিদ্যানের নাম আজকে নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।